হলো বড় ভাই, এমন করছো কেন? জানি না আমার বড় মেয়ের কপালে কি আল্লাহ তাআলা লিখেছে। চিন্তা করো না বড় ভাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলছিস। আল্লাহ কাছে দোয়া কর যেন এটাই হয়। ওইদিকে বড় ভাই, ছেলে পক্ষ লোক চলে এসেছে। আসো বাবা, আসো আসো, বসো কা। বিআই মশাই, মেয়েটাকে নিয়ে আসুন। যা যা, তোমার বেটিকে যাই। বিআই মশাই, চাটা দেন। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না, কি খেলা বলো না। বাবা শরীফ, মেয়ে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ের দিনটা তারিখটা ঠিক করো। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আপনি আমার ব্যাপারে সব জেনে শুনে বিয়ে করতে এসেছেন তো? এটা তুমি কি বলো? তোমার ব্যাপারে জানার কি আছে? আমি একজন বিধবা। কি বলছো এইসব? তুমি বিধবা মানে? হ্যাঁ বাবা, আমার মেয়েটা বিধবা। আমার মেয়েটার এর আগেও একটা বিয়ে হয়েছিল। বিয়ের 2 মাসের মাথায় আমার মেয়েটা বিধবা হয়ে যায়। আমার মেয়ে মাত্র 2 মাস স্বামীর ঘরে সংসার করেছে। আমার মেয়েটা খুব ভালো। মেয়েকে বিয়ে করলে তোমার সংসার খুব ভালো করে সাজিয়ে রাখবে। চুপ করেন, এরকম একটা বিধবা মেয়েকে আমি জীবনে বিয়ে করবো না। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। এখান থেকে যাব না। আমার সোহানাকে পছন্দ হয়েছে, তুই সোহানাকেই বিয়ে করবি। কি মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়েটা বিধবা, আগে একটা বিয়ে হয়েছে, জামাই মারা গেছে, তার সাথে কি আমার শালার বিয়ে হবে? দেশে কি মেয়ের অভাব পড়ে গেছে? মা, আমার ভাই তো সুন্দর শিক্ষিত স্মার্ট ছেলে, ওইরকম একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? অসম্ভব। মা, তোমাকে আমি সাফ সাফ বলে দিয়েছি, এইরকম একটা বিধবা আর অপয়া মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চলো দুলা ভাই। খবরদার শরীফ, এক পাও এগোবি না। তুই যদি সোহানাকে বিয়ে না করিস, তাহলে তুই ছেলে হিসাবে আমাকে পরিচয় দিবি না। এমনকি তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এবং এইখানে আমাদের মা ছেলে সম্পর্ক শেষ। যেতে হলে তোরা যা। শরীফকে যদি বিয়ে করতে হয়, তাহলে সোহানাকেই বিয়ে করবে। এইসব তুমি কি বলছো? একটা বিধবা মেয়ের জন্য আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না? তুমি আমার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিবা? হ্যাঁ, সম্পর্ক শেষ করবো। কারণ একটু খুব ভালো মেয়ে। ওর রূপে, গুণে, কাজে, কর্মে ওকে কোনো দিক থেকে হারাইতে পারবি না। তাছাড়া বাবা, বিধবা মেয়েকে বিয়ে করা খুব ভালো কাজ। আল্লাহ তোর খুব ভালো করবে। এইটা মনে কর তোর মায়ের আদেশ, তুই সোহানাকেই বিয়ে করবি। তুমি কিন্তু আদেশ করছো, তোমার আদেশ আমি ফেলতে পারবো না। এই বিধবা মেয়েকে আমি বিয়ে করব। আমার কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে। তুমি কি চাও বাবা, বলো। তুমি যা চাবে আমি তোমাকে তাই দেবো। দুলা ভাই বলেন। আমার শালাকে নগদ 2 লক্ষ টাকা লাগবে, বাইক লাগবে, একটা ফ্রিজ লাগবে, আর অল ফার্নিচার লাগবে। না না, আমার সব কিছু লাগবে না। মা, তুমি এসব কি বলছো? দেশে কি মেয়ের অভাব পড়ে গেছে? আমার ভাই একটা বিধবা মেয়েকে এমনিতে বিয়ে করবে? এই যে মুরব্বি শুনেন, কিন্তু আমার ভাই যা যা চাইছে সব দিতে হবে। সব দিতে পারলে তবেই বিয়ে হবে, না ছাড়া বিয়ে
না না, আমার আব্বা কিছু দিতে পারবে না। আব্বা, আমি এই বিয়ে করব না। তোমার মাথা থেকে আমার বিয়ের চিন্তা বের করে দাও। না, এ বিয়ে হবে। শরীফ, তুমি আমাকে যে যা যা চাইছো তোমাকে আমি সব দেবো। বিধবা মেয়েটাকে তুমি বিয়ে করে আমাকে উদ্ধার করো। ঠিক আছে, আপনার এই বিধবা মেয়েটাকে আমি বিয়ে করব। এবার আমার কথাটা কান খুলে শুনে রাখুন। কোনো লোক আসবে না, কোনো অনুষ্ঠান হবে না, শুধু একটা মলবিন এসে আমাদের বিয়েটা পড়িয়ে দিবেন। কেন কোনো লোকজন আসবে না? কারণ আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করছি। আমি কি ঢের দিয়ে বেড়াবো? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করছি। আমার এই সমাজে মান সম্মান নেই? আমি শুধু তোমার মুখ দেখে বিয়ে করছি। চলেন দুলা ভাই। এই খবরদার, তুমি আমার গায়ে স্পর্শ করবে না। আপনি আমার স্বামী, আপনাকে আমি স্পর্শ করব না কেন? কারণ আমি তোর নামের স্বামী, তোর কামের স্বামী না। কারণ তুই একটি বিধবা, অপয়া, অলক্ষী। এর আগেও তোর একটা বিয়ে হয়েছিল। কারণ আমার এখনো বিয়ে হয়নি। আমার মতো হ্যান্ডসাম, শিক্ষিত, স্মার্ট ছেলে হয়ে তোর মতো বিধবাকে বিয়ে করবে? যেহেতু আপনি আমাকে বউ বলে মেনে নেননি, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? এটা পরে বলছি। তোর বাপের কাছে যে 2 লাখ টাকা চেয়েছিলাম ওইটা কই? টাকা তো আব্বা দিয়ে দিয়েছে, আমার কাছে আছে। টাকা তোর কাছে কি করে? 2 লক্ষ টাকাটা আমাকে এক্ষুনি দে। দে। গলার আর কানে জিনিসগুলো দে। কেন? আমার জিনিসগুলো কেন দেবো? একটাও বাজে কথা বলবি না। আমি যাই বলছি তাই কর। এই 2 লাখ টাকা আর গহনা, আর আমার মা জোর করছে বলে তোর মতো মেয়েকে আমি বিয়ে করছি, বুঝলি? ফোন করে বলবেন না, আমার আগের স্বামীটা মারা গেছে। আমি অনেক আশা নিয়ে আপনার বাড়িতে এসেছি। আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। আপনার মনের মধ্যে আমার একটু ভালোবাসার জায়গা করে দেন। তুই আমার আদর ভালোবাসা জীবনেও পাবি না। তোর এর আগেও তো একটা বিয়ে হয়েছিল, তুই সে স্বামীর সাথে 2 মাস ছিলি। মানে আমার কোনো দোষই নেই, তাতে আমাকে বিনা কারণে কেন শাস্তি দিচ্ছেন? তোর দোষ আছে, কারণ তুই একটা বিধবা। এটাই তোর সব থেকে বড় দোষ। তুই আর আমি শুধু নামের স্বামী স্ত্রী। এই কথা যদি আমার মাকে জানাচ্ছিস তাহলে তোর কপালে কষ্ট আছে। আর একটা কথা, আমি খাটে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। কেন? খাট থাকতে আমি নিচে ঘুমাবো কেন? কারণ তুই অলকের সাথে ঘুমালে আমার ক্ষতি হবে। সর।